বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে স্ক্যানারে আনা উচিত। উনি মাননীয়ার হয়ে কাজ করছেন। মাননীয়া এদের চাকরি চলে যাওয়াটা চেয়েছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য 14তে গিয়ে বাকিদের চাকরিকে শেষ করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায় হলো আর মমতা ব্যানার্জি রায় হলো। মমতা ব্যানার্জি 26,000 শিক্ষককে বেতন দিতে হবে না, কোটি কোটি টাকা তার কোষাগারে চলে এলো। এই টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়াবে, ভোট আসবে। নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। স্যার, স্বাগত আপনাকে হাউতে। কিন্তু গতকাল থেকে যেটা ঘটছে চাকরি প্রার্থীদের সঙ্গে, চাকরি প্রার্থীদের নিয়ে, তারা বলছে আমরা মাঝ রাস্তায় এবারে সুইসাইড করব। মুখ্যমন্ত্রীর আবেদনের পর তারা বলছে, মুখ্যমন্ত্রী বলছে যে তাদের গিয়ে ডিউটি দিতে স্কুলে, কিন্তু বেতনের কথা এখনো অবধি কিছু বলছে না। সুইসাইড করলে অসুবিধা নেই তো, তাদের পরিবারকে দিদি পুষিয়ে দেবে। সুইসাইড করতে কী হবে? এত জনগণ কিছু সুইসাইড করলে অসুবিধা কী আছে? তো সুইসাইড কি এখনো হয়নি ওদের? ওই শিক্ষকদেরকে ফিজিক্যাল, ওটা ফিজিক্যাল হতে হবে না, মেন্টাল সুইসাইড তো হয়ে গেছে, আত্মহত্যা। মানে একটা সুস্থ সাবলীন চাকরিজীবী, তার হঠাৎ চাকরি চলে গেল, তার চাকরি চলে যাওয়া আতন্তরে পড়লো তার স্ত্রী, বাচ্চা, তার স্বামী, তার বাবা মা, বাড়ির লোক সকলে। তাদের কারো ইএমআই বন্ধ হবে, কারো বাচ্চাকে স্কুল থেকে তাড়িয়ে দেবে ফিজ না দিতে পারার জন্য, দুধ কিনতে পারবে না, বাচ্চা অসুস্থ হয়ে যাবে, বা আমাদের চিকিৎসা করা বন্ধ হয়ে যাবে, কারো বড় দুরারোগ্য ব্যাধি আছে সে আর বাঁচবে না। ইতিমধ্যে কয়েকজন বৃদ্ধ মারা গেছে টেনশনে। ইতিমধ্যে ডাক্তারের কাছে ওরা বলেছে যে আমরা আত্মহত্যা করতে চাই, জীবন দিয়ে দিতে, যে স্বামী স্ত্রী দুজনেরই চাকরি গেছে। তো এগুলো কি হয়ে যায়নি মৃত্যু? মৃত্যু হয়ে গেছে। মানে তিলোত্তমার তো একজনের মৃত্যু হয়েছিল, এখানে মৃত্যু হয়েছে কতজনের? 26,000 প্লাস তার পরিবারের 4 জন করে ধরে রাখো, এতজনের, লক্ষাধিক মানুষের। আবার এই জালি টিচারদের জালি চাকরি দেওয়ার জন্য 25 লক্ষ লোক পরীক্ষা দিয়েছিল, যোগ্যদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার জায়গাতেই 5-7-10 হাজার জালি ঢুকেছে নাকি, তো তাদেরও তো ইতিমধ্যে সুইসাইড হয়ে গেছে। সুইসাইড বিপুল। দিদি কিন্তু মিথ্যে কথা বলে না। দিদি বলেছে আমি মিথ্যে কথা কোথায় বলছি বলো, মানে দিদি আগে থেকে তৈরি আছে, লোক তাকে মিথ্যাবাদী বলে। খুব ইন্টারেস্টিং। কিন্তু দিদি এবার যে সত্য কথাগুলো বলেছে, তোমরা তো শুধু কুচুটে কুস্তাকারী সবারকে এক এক করে মেলাও, যোগ্য কারো চাকরি যাবে না, এটা দিদি বলেছে। মেলাও যায় কি না? যোগ্য কারো চাকরি যাবে না। ইতিপূর্বে যোগ্য কারো চাকরি যায়নি। এই যে কাঁকর আর চাল, কাঁকরদের চাকরি দেওয়ার জন্য যদি কাঁকর 5,000 হয়ে থাকে, তাহলে 5,000 যোগ্য লোকের চাকরি আগে খেয়ে নিয়েছে। দিদি তো বলছে আমি কারোর চাকরি খাইনি, তাহলে 5,000 তো যোগ্য লোকের জায়গায় তো কাঁকর ঢুকলো রে ভাই। হয় র্যাঙ্ক জাম করিয়েছে, নাহলে সাদা খাতা, নাহলে ভ্যাকেন্সি বাড়িয়ে ঢুকিয়ে দেওয়া, যা কিছু করেছে তো। তাই 5,000 বা 10,000, কেউ বলছে 10,000, কেউ বলছে 6,000, কেউ বলছে 5,000 কাঁকর আছে। টেন্টেড না কি আনটেন্টেড, টেন্টেড সব আছে না, ইংরাজি কথা বলি না, বাংলা বলি সব। অযোগ্য টিচার আর কি, সে অযোগ্য আবার যোগ্য টিচার। আমি কি হাস্যকর, একজন কলেজের প্রিন্সিপাল সে লিখেছে আমি যোগ্য টিচার, যোগ্য লিখে, আমি যোগ্য লিখে, সে প্রকৃতপক্ষে যোগ্য, কারণ পাচারটা ভালো। তো ইতিমধ্যে তো এই কাঁকর টিচার নির্বাচন করতে গিয়ে মাননীয়া 5,000 হোক আর 10,000 হোক, যোগ্য টিচারদের বঞ্চিত করা হয়েছে। তো তবে তো অযোগ্য ঢুকেছে, তাহলে ওদের চাকরিগুলো ফিরিয়ে দেবেন? আগে একটু ক্লিয়ার করুন। আপনি কাদের চাকরি যাবে না বলছেন? কাঁকরদের? আমার তো মনে কাঁকরদের নিয়েছি, দেখা কাউদের টাকা নিয়েছে। হ্যাঁ, মে তেরা নমক খায় আপ গোলি খা, এটা করা যাবে না। ওটা 16 সিনেমাতে হতে পারে, ওটা 16 সিনেমাতে হতে পারে। হুজুর মে তেরা মে আপকা নিমক খায়, তো গব্বর সিং বলছে আবি গোলি খা। মাননীয় আপনি কি গব্বর সিং? না, আপনি গব্বর সিং নন। আপনাকে টাকা দিয়েছে, আপনি তাকে গুলি মারবেন? দেবেন না। ফলে মাননীয় যোগ্যদের সার্বিক ব্রেক হবে না, এই একটা সত্য কথা। নিশ্চিত থাকুন, ব্রেক হবে না। সুপ্রিম কোর্টে গিয়ে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে, ক্লারিফিকেশান। ওরে বাবা, কত সুপ্রিম কোর্ট ভয় পায়, থরথর করে কাঁপে। রায়ের ব্যাখ্যা চাওয়া হবে, পুনর্বিবেচনা আবেদন করা হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব হবে।
তো দিদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবাই আপনি বলছেন, আর আপনার প্রখ্যাত সাহিত্যিক বাম সাহিত্যিক আবুল বাশার বলেছে দেশের বিচার ব্যবস্থা পঙ্গু, প্রতিবন্ধী, তার প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই। আপনার বিশ্বাস জায়গার বন্ধ? আপনার রাজ্যের বাঙালি সাহিত্যিক, তার আস্থা নেই, আপনি কেন আস্থা রেখে উত্তর দিন? সুপ্রিম কোর্টের প্রতি আপনি আস্থা রেখেছেন কেন? হয় আপনি ঠিক, না হলে আবুল বাশার ঠিক, এটা ঠিক করুন, টস করুন। যদি আবুল বাশার বেঠিক হয় স্টেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ নামিয়ে দিন। সুপ্রিম কোর্টের প্রতি আপনার আস্থা আছে, আবুল বাশার আস্থা নেই কেন? তো মোল্লা বলে, দুধের গাই বলে আস্থা নেই কেন? তাহলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আবুল বাশার আস্থা নেই। আপনার মঞ্চে আপনার পাশে বসে বলেছে তো, আবুল বাশার কী হবে? আপনি তো দেশের সবচেয়ে যোগ্য সৎ মুখ্যমন্ত্রী, এটা তো শুভ সরকার বলেছে। মানবিক কি মানবিক রে ভাই! এবার মানবিকদের তারা সুপ্রিম কোর্টকে দিদি ধন্যবাদ দিচ্ছে। আজকে কেন ধন্যবাদ দিচ্ছে? সুপার নিউমারি পোস্ট তৈরি করে যে কর্মটা করছিল হাইকোর্ট, তার জন্য সিবিআই করেছিল, সেই সিবিআইয়ের আর্জিকে খারিজ করেছে সুপ্রিম কোর্ট, দিদিকে বাঁচিয়ে দিয়েছে। দিদি আজকে সুপ্রিম কোর্ট ভালো না খারাপ? গতকালকে সুপ্রিম কোর্ট ছিল খারাপ, আজকে সুপ্রিম কোর্ট ভালো। গতকালকে সুপ্রিম কোর্ট ছিল বিজেপির, নরেন্দ্র মোদীর, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, আর আজকে সুপ্রিম কোর্ট হচ্ছে কল্যাণময় নয়, ওই কল্যাণ ব্যানার্জি নাকি কল্যাণ ব্যানার্জির। হায় রে সুপ্রিম কোর্ট! তাহলে আজকে সুপ্রিম কোর্টের রায়টা বলুন মানি না, কালকেটা তো মানেননি, আজকেটা মানবেন কেন? একই করতো সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ ন্যায়ালয়। আমি পরিষ্কার করে বলছি, আগে ঠিক করুন সুপ্রিম কোর্টে মানবে কি মানবেন না। আজকে মেনেছেন, কালকে মানতে হবে, কারণ আরও কাহিনী লুকিয়ে আছে। বিচারপতি পালিয়েছে, সে বিচার শুনবে না। 43,000 ঘাবলা প্রাইমারিতে, 32,000কে অভিজিৎ গাঙ্গুলি বাদ দিয়ে দিয়েছিল। বাকি প্যানেলে যারা রয়েছে তাদের সবাইকে তুলে গঙ্গাসাগরে ফেলে দেবে কিনা প্রশ্ন। আবার 33,000 চাকরি যাবে এই কদিন পরই, দেখুন ওয়েট করুন। প্রাইমারির চাকরি কি সততা রে ভাই! কাউকে বঞ্চিত করছে না, আবার নতুন করে চাকরি যাবে। আর বরখাস্ত করে চিঠি তো দিইনি, তোমরা কেন চাকরি করবে না? তোমরা চাকরি করো কিন্তু পয়সা পাবে না। কি বুদ্ধিমান রে ভাই! চাকরি করো, পয়সা পাবে না। আর আদালত নেতিবাচক কিছু করলে, মানে আদালত নেতিবাচক করে, আদালত মানুষকে মুক্তি দেয় না, আদালত মানুষের বাঁশ দেয়। নেতিবাচক কাজ, আদালতকে নেগেটিভ বলা কি উচিত? উনি বলছেন আদালত নেতিবাচক কিছু করলে তখন আমাদের একাধিক পরিকল্পনা আছে, পরিকল্পনা এ, পরিকল্পনা বি, পরিকল্পনা সি, পরিকল্পনা ডি। এটা আবুল বাশার সাথে কথা বলে ঠিক করেছে কী কী পরিকল্পনা। আবুল বাশার বিরাট জ্ঞানী, আর প্রচুর অ্যাডভোকেট দেবে, অভিষেক মনুকে দেবে, কপিল সিব্বলকে দেবে, কল্যাণ ব্যানার্জিকে দিতে হবে, কিন্তু ভালো গাল দিতে পারে, খিস্তি মারতে পারে কল্যাণ ব্যানার্জি। তারপরে প্রশান্ত ভূষণকে দেবে, কিছু আছে না, সবাইকে দিয়ে দেবে। প্রচুর টাকা খরচা করবে, আমাদের ট্যাক্সের টাকা। কিন্তু স্যার এই যে এত কিছু কালকে নেতাজি ইন্ডোরে হলো, আলটিমেটলি কি তার কিছু ফলপ্রসূ হবে, বাস্তবায়িত হবে? আমি বলি রিভিউ পিটিশনের জন্য আমাদের কিছু ট্যাক্সের পয়সা খরচ হবে। এই রিভিউ পিটিশন করতে হবে কোথায়? প্রধান বিচারপতির যে বেঞ্চ, ওখানে করা যাবে না, অন্যত করতে হবে। প্রধান বিচারপতিকে টপকে যাবে, ওরে বাবা! রিভিউ পিটিশন গ্র্যান্ড হয় কেবলমাত্র টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতি থাকলে, পরিকল্পিত দুর্নীতি করার ক্ষেত্রে নয়। বছর 3 সময় দেওয়া হয়েছিল চাল আর কাকর আলাদা করার জন্য। আমি শুধু ওই চাকরি করা শিক্ষকদের কথা ভাবি, তারা 3 বছরে আদায় করতে পারলো না, এখন নাকি চাল কাকর আলাদা হয়ে যাবে। চাল কাকর আলাদা করার দায়িত্ব সুপ্রিম কোর্টে দিদি বলেছে। দিদি কি সত্যবাদী! ওটা রাজ্য সরকারের নয়, স্কুল সার্ভিস কমিশনের নয়, মধ্যশিক্ষা পর্ষদের নয়, শিক্ষা দপ্তরের নয়, রাজ্য সরকারের নয়, ওটা সুপ্রিম কোর্টের। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রশাসন সুপ্রিম কোর্ট চালাচ্ছে। তাহলে তাই যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসনটা সুপ্রিম কোর্ট হাতে তুলে দিতে হবে। আর সুপ্রিম কোর্ট তাহলে ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে চালাবে পশ্চিমবঙ্গ, বলে রাষ্ট্রীয় শাসন জারি করবে। সেটাই মনে হচ্ছে মাননীয় চাইছেন। আমি 26,000 নিয়ে যেমন উদ্বিগ্ন, আমি 43,000 প্রাইমারি স্কুলের টিচার, যেখানে বিরাট লুট হয়েছে, ইতিমধ্যে 32,000 র্যাডারে পড়ে গেছে, অযোগ্য বলে দেওয়া হয়েছে। আমার মনে হয় ওখানে পুরো প্যানেলটা বাতিল হবে। প্রাইমারি যারা আছে তারা স্কুলে গিয়ে মনে হচ্ছে খালি চাকরি গেল 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 গেল। কি সুন্দর অবস্থান, কি শান্তি মম করছে রাজ্যে।
শিক্ষায় কি দুরন্ত শান্তি, সব দোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা চুরি করব, তুই ধরবি কেন রে? আমরা দর্শন করব, খুন করব, তিলোত্তমাকে মারব, আলিপুরদুয়ারে বাচ্চা মেয়েদের ধরে রেপ করব, করে জ্বালিয়ে দেব, শিক্ষায় চুরি করব, আমরা মাছ চুরি করব, আমরা কয়লা চুরি করব, আমরা রেশনে চুরি করব, আমরা আমরা বালি চুরি করব, আমরা মাটি চুরি করব, আমরা আর কি কি চুরি আছে গো, আবাস যোজনায় চুরি করব। ধরবি কেন? চুরি করা আমাদের গণতান্ত্রিক অধিকার। চুরির মাল আমরা কাউকে দিলে দেবো, না দেবো না। ওই যোগ্য শিক্ষকদের চলবে না, ওদের সিভিক টিচার পরে করবে। আমি সিভিক টিচারের শব্দটা প্রথম বলেছি রাজ্যে, প্রথম দিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই বলেছি মমতা ব্যানার্জির রায় হলো, সুপ্রিম কোর্টের রায় হলো আর মমতা ব্যানার্জির রায় হলো। মমতা ব্যানার্জি 26,000 শিক্ষককে বেতন দিতে হবে না, কোটি কোটি টাকা তার কোষাগারে চলে এলো। এই টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়াবে, ভোট আসবে, লাভ কার? মমতা ব্যানার্জির। আরে কাঁদছো তো নাকি কান্না? ওই তো কাঁদতে হয়, অভিনয় করতে হয়। এরপরে বিনিময়ে দেবে সিভিক টিচার দেবে 70,000 টাকা যে বেতন পেত, তাকে 15,000 টাকা দেবে বেতন সিভিক টিচার। আগে দেবে কিন্তু দুর্নীতিগ্রস্তদের, তারা সরকারকে টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রী তো বলছে যে কারা অযোগ্য, কিভাবে অযোগ্য আমি তার মানে বিচার করতে হবে, সেটা দেখতে হবে। সেটা কে দেখবে? সেটা তো স্কুল সার্ভিস কমিশন দেখবে, তার স্কুল সার্ভিস কমিশন সিদ্ধার্থ বাবু দেখবে। এটা সুপ্রিম কোর্টে কি কাজ নেই নাকি? সুপ্রিম কোর্টে কি ওই জন্য খোলা হয়েছে? তুই শিক্ষায় চুরি করবে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা না হওয়া বন্ধ করে দেখবে। দেশে আর সমস্যা নেই, ওই একটা সমস্যা। কি লজিক রে ভাই? আচ্ছা, কে কে দেখেছে? স্কুল সার্ভিস কমিশন বলেছে 5,000 মতো দুর্নীতিগ্রস্ত। দেখেছে রাজ্য শিক্ষা দপ্তর বলেছে 5,000 প্লাস দুর্নীতিগ্রস্ত। দেখেছে পশ্চিমবঙ্গ সরকার বলেছে 5,000 কম দুর্নীতিগ্রস্ত। আর কারা কারা যোগ্য তাদের তালিকা দিতে পারেনি। কি দেখা বলেন ভাই? বা ঠিক নেই, ক্যারেক্টার ঠিক নেই, ক্যারেক্টার ঢিলা, পরিষ্কার নয় ছবি। আসলে লুকোতে চায়, আসলে গুলিয়ে দিতে চায়, আসলে হটপট করতে চায়। এই রায়টা খুব দরকার ছিল, রায়টা পেয়েছে, ভালো হয়েছে। আমি শিক্ষকদের বলে রাখছি, আপনারা চিৎকার চাচবি করতে থাকুন, হাতে সময় নিচ্ছেন মাননীয়া। আপনাদের 2 মাস চেয়েছে না, এটাকে ডিফিউজ করছে, লোকের হামলা আন্দোলনটাকে ডিফিউজ করছে। এই ডিফিউজ করার জন্য 2 মাস লাগবে। অন্য ইস্যু এসে যাবে, মিডিয়া নিউজ করবে না, মিডিয়ার নিউজ করবে না। গান্ধী মূর্তি বাদদেশের নিউজ করা বন্ধ হয়ে গেছে, মাতুকুরি হাজরা নিউজ করা বন্ধ হয়ে গেছে, তিলোত্তমা নিউজ করা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশে নিউজ করা বন্ধ হয়ে গেছে, ওয়াকফের নিউজ করা বন্ধ হয়ে গেছে, ওবিসির নিউজ করা বন্ধ হয়ে গেছে। আপনারটা বন্ধ হয়ে যাবে। যারা ভাবছে এই তো টিভি চ্যানেল ডেকেছে, আমি কি সেলিব্রিটি আরে ডাটি, তোদের পৌঁছি না কেউ। শিক্ষকদের কেউ মানুষ বলে মনে করে না, চলে গেছে। এটা সবচেয়ে নিগৃহীত অসম্মান জনজাতি। আর সবচেয়ে বড় পদ হচ্ছে বর্তমানে আক্রান্ত বিদ্ধ করা ছেলে ছাত্র সমাজ। কুসুমতী ছাত্রদের সবাই মারো, তাদের নিয়ে যা ইচ্ছে তাই করো। কুসুমতী ছাত্র সমাজ সমাজে সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে বেশি অত্যাচারিত। তাদের টিচার হবে চোর, তাদের টিচার থাকবে না, তাদের টিচাররা জেলে থাকবে, তাদের টিচারদের বেতন কেড়ে নেওয়া হবে, তাদের পরীক্ষাও ধ্বংস করে দেওয়া হবে। আমি শুধু যোগ্য টিচারদের বলছি, সিভিক টিচার হিসাবে আপনাদের কিছুদিন পর বেতন দেওয়া হবে। 2 মাস আপনারা ফ্রিতে কাজ করুন, তারপরে আপনারা হবে সিভিক টিচার, কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে দুর্নীতিগ্রস্তদের আগে চাকরি দেওয়া হবে। তারপরে যা টিচাররা পড়ে থাকবে আপনারা পেতে পারেন। 26,000কে দেবে কিনা যাই না। আর পার্টির হয়ে কাজ করবেন কিন্তু 26 ইলেকশনে। পার্টির হয়ে ঠিকঠাক না কাজ করলে 26-এর পর আবার পদ গুটিয়ে দেবে, সিভিক টিচার পদ থাকবে না। আপাতত বউ বাচ্চাকে নিয়ে একটু খান, 15,000 টাকা দেবে, 70,000 টাকা নিয়ে 15,000 টাকা দেবে। সরকার লাভ না কার লাভ? অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে স্ক্যানারে আনা উচিত। উনি মাননীয়ার হয়ে কাজ করছেন। মাননীয়া এদের চাকরি চলে যাওয়াটা চেয়েছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য 14তে গিয়ে বাকিদের চাকরিকে শেষ করে দিয়েছেন। তাহলে মাননীয়ার আপন লক্ষ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দিতে বলেছে মাননীয়া, ঠিক বলেছে। এটা আমলোক বোঝে না, আমলোক মনে করে বিকাশ রঞ্জনকে গালাগাল দেওয়া হচ্ছে।
আসলে বিকাশ রঞ্জনকে দিদি আশীর্বাদ দিচ্ছেন। ধন্যবাদ।